ভরাট হয়ে গেছে জলাশয়গুলো, ড্রেনেজ ব্যবস্থায় দুর্বলতাও চরম। ফলাফল খানিকটা বৃষ্টি হলেই এখনো তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা। সড়কে চলাচলে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। এমন দশা আবারও দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এসবের স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন বৈজ্ঞানিক সমাধান। আল মোহাইমিনুল খানের রিপোর্টে বিস্তারিত। আশ্বিনে যেন বর্ষার রূপ। রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকায় খানিক বৃষ্টিতেই জমাট পানি, তাই ভ্যান চালকদের সহায়তা চাইতে দেখা গেল অনেককে। গত কয়েকদিন ধরে রাজধানীতে এমন পরিস্থিতি দেখা মিলছে আরো একবার। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, বিপাকে সবাই। আমি কক্সবাজার যাওয়ার যে ফিল্ডটা পাই না, এই জায়গায় আসলে সেই ফিল্ডটা পাই। তখন ভরপুর বৃষ্টি হয়, এই সাইডটা 12 নম্বরের সাইডটা পুরো ভরে যায় পানিতে। আমাদের সমস্যা, আমরা গাড়ি চালাতে পারি না ঠিক মতন, আপনার মোটরের সমস্যা, বিভিন্ন সমস্যা। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান, যাতে সিটি কর্পোরেশন যেন ভালো ব্যবস্থা নেয়। মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার সকাল 6টা, এই 6 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে 132 মিলিমিটার, যা এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আর 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 203 মিলিমিটার, যা প্রায় অতি ভারী শ্রেণীর বৃষ্টিপাতের কাতারে পড়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবহাওয়া অফিস বলছে, সাগরে দেখা দিয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বৃষ্টির এই ধারা চলতে পারে আগামী সোমবার পর্যন্ত। যেহেতু আপনার এটা বর্ষার শেষ বৃষ্টি হবে এবং এর প্রভাব বেসিক্যালি অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এটা আমরা গতকালকে সকালে আমরা ভারী বর্ষণের সংকেত জারি করেছি, যে মোটামুটি সারা দেশে ভারী বর্ষণ হবে। তবে অতি ভারী বর্ষণটা বেসিক্যালি হচ্ছে কোস্টাল বেল্টে বেশি হবে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার কিছু অংশে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনায় যথাযথ পরিকল্পনা নেওয়া হয়নি কখনোই, তাই এখন দরকার বৈজ্ঞানিক সমাধানের পথে হাঁটা, বলছেন এই নগর পরিকল্পনাবিদ। আমরা ওই জায়গায় গ্রাউন্ড ওয়াটার রিচার্জের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ যে রাস্তার যেই পাশটাতে একটু ঢালু, সেটাকে আমরা পারমিয়েবল করতে পারি আর্টিফিশিয়ালি, যে এখানে যত পানি জমবে এটা সব করে নিচে চলে যাবে। উপরে আমরা একটা কনক্রিট অথবা স্টিলের নেট সিস্টেম করে দিতে পারি, যার উপর দিয়ে চলাচল করতে পারবো। অনেকটা ব্রিজ টাইপেরই সেভাবে করে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, অন্তত আগামী বছর এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্ত হতে পারব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে হলেও জলাবদ্ধতা নিরসনে নিতে হবে যথাযথ পদক্ষেপ। যে তিলোত্তম নগরীর স্বপ্ন দেখেছে রাজধানীবাসী, আশ্বিনের এই ভারী বৃষ্টি সে স্বপ্নকে ভেঙে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজধানী ঢাকার জলাবদ্ধতার ভয়াবহতা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এখনই স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে থমকে যাবে নগরবাসীর জীবনমানের উন্নয়ন। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।